আসসালামু আলাইকুম। আমি মামুন খান রাজ। আপনারা দেখছেন রাজ কিচেন অ্যান্ড ব্লগস। কয়েকদিন আগে মামার বাসায় গিয়েছিলাম। ছোট মামার বাসায় গিয়ে দেখি বাসার আঙ্গিনাতে ২টা দুধকুশির গাছ। তা হঠাৎ চোখ পড়ল। দেখতেছি খুব সুন্দর দুধকুশি হইছে। তারপরে আবার মামিকে বলে দুধকুশি নিলাম। নিয়ে আবার শহরে নিয়ে এসি। ভাবলাম যে কিভাবে রান্না করব। তা হঠাৎ মনে হইলো কোরবানির ভুঁড়ি দিয়ে রান্না করব। তাই কাটতে বসছি। কাটা শেষ করে রান্না করব। আর প্রথমবারের মতো ভুঁড়ি দিয়ে দুধকুশি রান্না করব। জানি না কতটুকু ভালো হবে বা খেতে কেমন হবে তা জানি না। হয়তো বা রান্না শেষ করে বলতে পারবো যে কেমন মজা হয়েছে। আশা করছি আপনারাও চেষ্টা করবেন যেন নতুন কিছু খাওয়ার। আশা করছি ভালো লাগবে। আর আমি প্রথমবারের মতো রান্না করলাম, অবশ্যই অনেক মজা হবে মনে হয়। তা জানি না যে কতটুকু মজা হবে। রান্না করি খাই, তারপরে বলতে পারবো। আপনারাও চেষ্টা করবেন। চলুন তাহলে ফুল রেসিপি দেখে নিই। কড়াইটি ভালো করে গরম করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিব। ভেজে নিয়ে কিছু শুকনো গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর লবণ স্বাদ মতো দিব, হলুদ ১ চামচ, গরম মশলা ১ চামচ এবং লাল মরিচের গুঁড়া ১ চামচ দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নিয়ে আমার ভুঁড়িগুলা সিদ্ধ করাই ছিল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দুধকুশিটা দিয়ে দেব। আর দুধকুশি দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকনা দেব। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। বারবার একটু কষিয়ে নিলে মজা হয় অনেক। আর আমি একটু তরকারি বেশিই নাড়ি। একটু মজার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং একটু হালকা পানি দিয়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে রান্না করব। আর রান্নার শেষের দিকে হালকা মাখা মাখা ঝোল রাখছি, কারণ কি ঝোল তো কখনো রাখা হয় না, তাই একটু মাখা মাখা ঝোল করলাম। রান্না শেষ করে খেতে বসছি। আর রান্না করে খেতে বসলাম। রান্নাটা অনেক মজার ছিল, কারণ প্রথমবারের মতো রান্না করলাম দুধকুশি দিয়ে ভুঁড়ি। হয়তো বা কখনো কেউ খায়নি, আমি প্রথমবারে রান্না করলাম। অনেক মজা ছিল খাবারটা। আর প্রথমবার রান্না করলাম, সত্যি অনেক মজা ছিল। আর বাসা থেকে তো হচ্ছে মা আবার মাথার মাংস রান্না করে দিছিল, সেটাও ছিল। একসঙ্গে সব মিক্স করে খাচ্ছি, সত্যি ভালো লাগছে। আপনারাও খাবেন। এভাবে রান্না করে খেতেই সত্যি অনেক ভালো লাগছে। আপনারাও রান্না করে খান মজার মজার খাবার। আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।